কেন আটকানো হলো সেটাই তো বুঝতে পারছি না। মহিলারা তো এগিয়ে যাচ্ছে, মহিলা সব দিক দিয়েই চাইছে মহিলারা, কিন্তু মহিলাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। বিল পাস না হওয়াটা আগামী দিনের প্রজন্মে যে মেয়েরা এগোচ্ছে সেটাও তো এগোতে পারবে না, মহিলা বিল আটকে দেওয়া হলো। কোথাও কি একটা মানে কাজের তো একটা বিষয় তাহলে করছে। আমরা মহিলারা সব জায়গাতে এগিয়ে যাচ্ছে, এইখানেই কেন আটকে দিচ্ছে? বিল পাস করা না মানেই মহিলারা এগোতে পারবে না, এইটুকুনি আমি বলতে পারি। যে বিল পাস করা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে না সেটা আমার কাছে পরিষ্কার না। কারাই বা করছে না, কেনই বা হচ্ছে না, কি তাদের কারণ? আমি শুধু একটা কথাই বলবো, এটা আমার ইয়ে, কেউ তো আমরা সারা জীবন বেশি দিন বাঁচবো না। যতদিন এসছে পৃথিবীতে ততদিন সবাই মিলে হাসি খেলে চাইলাই না। মহিলারা কি এগোতে পারবে না? একটা বাড়ির কাজের লোক মহিলা না হলে হয় না। মেয়েরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আমার একটাই দুঃখ লাগলো যে ভারতবর্ষের বাদবাকি সবাই এই মহিলা বিলটাকে সমর্থন করলেন না। বাট আমার আমার ব্যক্তিগত আমার ইচ্ছে যে মহিলা বিলটা হওয়া উচিত, কারণ নারী শক্তি যে দেশে এগিয়ে সে দেশে সর্বশক্তি এগিয়ে, এটা আমার ধারণা। মানে কেন করলো না বলে মনে হলো? অন্য কি কারণ? না করার হয়তো অন্যরকম ব্যক্তিগত বা অনেক রাজনৈতিক কারণ হলেও হতে পারে, বাট এটা হওয়া উচিত ছিল। এটা আমার মনে হয় এটা ভারতবর্ষের ভবিষ্যতের জন্য ভালো হতো। কি কি ভালো হতো বলে মনে হয় যে মহিলাদের তরফ থেকে? নারী সংরক্ষণটা অনেকটাই মানে দরকার আমাদের সমাজে। মানে আজকে অনেক স্টেটে বলা হচ্ছে যে নারীদের 8টার পরে 10টার পরে বেরোনো উচিত নয়। সেখানে মোদিজি যেখানে নারী শক্তিকে সম্মান জানাচ্ছেন, সেই সম্মানটা আমার মনে হয় ভারতবর্ষের সবাইকেই সেই সম্মানটা জানানো উচিত। এটা ভালো হয়নি, এটা এটা বাজে হয়েছে। কেন কি মহিলার সামনে আসা উচিত, মহিলার সামনে না আসলে আমার দেশে উন্নতি হবে কি? দেশের উন্নতির জন্য এটা দরকার। আর মহিলা সব সব জায়গাতে আছে, সব লাইনে আছে। তখন এখানে কি নেতা মন্ত্রীগুলো অনেক হচ্ছে, অসুবিধা হচ্ছে, মহিলার সামনে চলে আসছে। কাকে জবাবদিহি করতে বলবেন, যে সরকার আছে তাকে নাকি বিরোধী দল? পুরো বিরোধী দল, দেশে যত বিরোধী দল সব। সরকার তো চেষ্টা করেছিল। কি মনে হয় এটা কেন আটকে দেওয়া হলো? এটা কি কি লাভ হবে বা এটা মানে বিরোধী দল চাইছে না মহিলা আগে আসে। আমাদের যারা মহিলারা রয়েছেন সমাজে, কেউ কাজ করেন, কেউ বাড়িতে থাকেন, যাই থাকেন, প্রত্যেকেরই কিছু না কিছু চাহিদা, সমাজের থেকে কিছু এক্সপেকটেশন থাকে। সেইটা এই বিলটা পাশ হলে বেশ কিছু সুবিধা পাওয়া যেত। সেটা হলো না, বিভিন্ন কারণ জায়গা থেকে উনি সাপোর্ট পেলেন না। কেন পেলেন না এত ডিটেল হয়তো জানি না, বাট এটা পেলে সর্বস্তরের মহিলাদের উপকার হতো বলেই আমার বিশ্বাস, এবং সেটা হতে দেওয়া হলো না। বিভিন্ন জায়গায় মহিলাদের কোনো না কোনো কারণে যে পিছিয়ে যেতে হয়, ব্যাকলগে পড়ে যেতে হয় মহিলা বলে, সেই জায়গাটা থেকে উনি আমাদের বার করে আনতে চেয়েছিলেন, কিন্তু সেটা হলো না। এটা অত্যন্ত দুঃখজনক। অ্যাজ আ পার্সন আমি নিজে খুবই দুঃখিত এই ব্যাপারটাতে। মোদিজি চেষ্টা করেছিলেন মহিলা বিল পাস হোক, কিন্তু এটা হলো না। তার জন্য আমরা সবাই দুঃখিত। আমরা মহিলারা আমাদের জন্য কিছু না কিছু ভালো মন্দ যাই হোক, যাই আনুক, সেটা তো আমাদের ভালোর জন্যেই হতো। আমরা যে কথাগুলো বলতে পারতাম না, সেইগুলো তো বলার দরকার হতো না, আপনিই হয়ে যেত। সেগুলো কেন আটকে দেওয়া হলো? এর জন্যে না আমরা খুবই দুঃখিত। মহিলারা একরকম, আমরা ঘরের মানুষ, ঘরে থাকি, আমাদের যতটা মনের কথা আছে সেগুলো আমরা কাকে বলবো? এই বিলটা পাস হলে আমাদের খানিকটা সুবিধে হতো। মহিলাদের এই বিলটা আটকানো ঠিক নয়, কারণ মহিলারা আরও বেশি এই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারলে আমাদের ভারতবর্ষে অনেক সুবিধে হতো। মহিলাদের যে নারী শক্তির উত্থানটা আরও ভালোভাবে হতো, কিন্তু সেটা হলো না। এটা খুবই দুঃখের ব্যাপার। কার কাছে জবাবদিহি চাইবেন, সরকার নাকি বিরোধী দল? যারা এই বিলটা আটকেছে তাদের কাছে জবাবদিহি চাই। এটা মহিলাদের সাথে অন্যায় করা হলো, এই বিলটা পাস করা উচিত ছিল। এই ক্ষেত্রে কার থেকে জবাবদিহি করবেন, মানে সরকারকে জবাবদিহি করবেন নাকি বিরোধী দলে যারা? বিরোধী দল ন্যাচারালি ওরাই তো আটকেছে না, সরকার তো আটকায়নি, বিরোধীরাই আটকেছে। কি বলতে চাইবেন এটা কতটা খারাপ? যেহেতু একটা মেয়েদের কাজ করার একটা আরো বিষয়টা বাড়তো, প্যারামিটার আরো বাড়তো, হ্যাঁ। আটকে দেওয়া হতো হুম। এবং তাদের রাজনীতিতে যে অংশগ্রহণ করার যে বিষয়টা আরো অনেকটা হয়তো স্পেস পেত, সেটা আটকে দেওয়া হচ্ছে। কি বলতে চাইবেন? এটা অন্যায় হয়েছে,
বলছি তো আপনাকে, এটা খারাপ হয়েছে, ওরা পাস করা উচিত ছিল। Subscribe to One India and never miss an update. Download the One India app now.